Hello, my dear students of class 11. I am your Somnath sir. This is probably my first class on English. Today I am discussing a poetry from your textbook. And the name of the poetry is Meeting at Night by Robert Browning. তাহলে আজকে তোমাদের আমি রবার্ট ব্রাউনিং এর লেখা মিটিং অ্যাট নাইট কবিতাটা পড়াচ্ছি। তো কবিতাটা পড়ানোর আগে কবির সম্বন্ধে রবার্ট ব্রাউনিংয়ের সম্বন্ধে আমি কিছু বলতে চাই। রবার্ট ব্রাউনিং, ফার্স্ট অফ অল, he was an English poet who belonged to the Victorian age. And his two famous contemporaries were Charles Darwin and Alfred Lord Tennyson. So the Meeting of Night is primarily a love poem. And also it is also considered a dramatic romance because it is a dramatic romance because the secret meeting of the speaker with his beloved is described. The secret meeting of the speaker with his beloved, actually speaker means lover, with his beloved is described, and the presentation is majestic, presentation is dramatic, so that's why it is a dramatic romance. Okay, so this poem is written in 2 stanzas of 6 lines each, and the rhyme scheme of the poem is ABCC. First stanza ABCCBA, and second stanza is DEFFED. The first stanza describes the excitement of the secret journey between lover or the speaker and the beloved. On the other hand, the second stanza exposes or captures the anticipation and also the fulfillment of the meeting. So the second stanza clear exposes the fulfillment, successful of the meeting between lover and beloved. Let's begin. First stanza. The grey sea and the long black land. So the poem begins with the description of the landscape. The color of the sea is grey and the color of the land is black, and long black land. Long black land. তাহলে এখানে বোঝাতে চাইছে, দেখো, যে ধূসর বর্ণিত সমুদ্র এবং সেই দীর্ঘ, যে এখানে ব্ল্যাক মানে এখানে কালো ঠিক নয়, এখানে ব্ল্যাক মানে হচ্ছে অন্ধকার, সেই দীর্ঘ অন্ধকারময় স্থলভূমি। তাহলে ধূসর বর্ণিত সমুদ্র মানে এখানে আমাদের লাভার তার বিলাভের সঙ্গে মিট করার জন্য তিনি একটা জার্নি করছেন, মানে অলরেডি তিনি বোটের ওপর রয়েছেন। ওকে, তো তিনি যে জিনিসগুলো ফেস করছেন জার্নি করতে গিয়ে সেগুলো তিনি ডেসক্রিপশন ফার্স্ট টাইম যেটা দিয়েছেন। কি তিনি দেখছেন? দ্য গ্রে সি, ধূসর বর্ণিত সমুদ্র, অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড,
ল্যান্ডটা হচ্ছে ফার্স্ট ইন লং অ্যান্ড দেন ইজ ব্ল্যাক। তাহলে আমরা এটা বলতে পারি যে তিনি নকটার্নাল জার্নি করছেন, মানে ইট ইজ দ্য নাইট টাইম অ্যাকচুয়ালি, নকটার্নাল ভিজিট অর নকটার্নাল জার্নি। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। তাহলে এখানে মুনটাকে কি ডিসক্রাইব করলেন, যে ইয়েলো হাফ মুন, অর্ধচন্দ্র, যার কালারটা হচ্ছে ইয়েলো, হলুদ, সেটা হচ্ছে লার্জ, বৃহৎ, এবং লো। লো মিনস হচ্ছে লো অন দ্য হরাইজন, লো অন দ্য হরাইজন মানে দিগন্তের কাছে বা তার নিচে, সেই জন্যই তার উজ্জ্বলতা খুবই কম, মানে কম উজ্জ্বল, সেটাই বলছে দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। তাহলে সেই হলুদ বর্ণের অর্ধচন্দ্র যেটা হচ্ছে লার্জ কিন্তু হচ্ছে লো, মানে তার লাইটটা হচ্ছে খুবই অনুজ্জ্বল, খুব একটা উজ্জ্বল নয়, কারণ সে একদম লো টু দ্য হরাইজন, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট সো ব্রাইট, খুব একটা উজ্জ্বল নয়, সেই জন্যই বলা হচ্ছে লার্জ অ্যান্ড লো। বোঝা গেছে? অ্যান্ড দ্য স্টার্টেল লিটিল ওয়েভস দ্যাট লিভ ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিভ। অ্যান্ড দ্য স্টার্টেল লিটিল ওয়েভস, স্টার্টেল মানে মানে মাঝে মাঝে চমকে উঠছে এরকম স্টার্টেল, মানে সাডেনলি সারপ্রাইজড অর অ্যালার্মড, তাহলে স্টার্টেল। অ্যান্ড স্টার্টেল লিটিল ওয়েভস মানে ছোটো ছোটো যে ঢেউগুলো, তিনি যখন বোটে করে যাচ্ছেন, যে তখন দেখছেন তার ঠিক পাশে ছোটো ছোটো ঢেউগুলো, সেগুলো মাঝে মাঝে চমকে উঠছে। দ্যাট লিভ, লিভ মানে কি? লিভ মানে হচ্ছে লাফিয়ে ওঠা, মানে টু স্প্রিং অর জাম্প। তাহলে মাঝে মাঝে ছোট্ট ঢেউগুলো দেখছেন, সেগুলো লাফিয়ে উঠছে কার মতো? ইন ফায়ারি রিংলেটস, সে আগুনের ফুলিঙ্গের মতো। এখানে রিংলেটস মানে ফায়ারি মানে হচ্ছে সে আগুনের ফুলিঙ্গ, রিংলেটস, রিংলেটসটাকে আবার মানে ওই কোচকানো চুলের মতো বলা হয়, ঠিক আছে? তাহলে ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ অ্যান্ড দ্য স্টার্টেল লিটল ওয়েভস দ্যাট লিভ, ছোটো ছোটো ঢেউগুলো মাঝে মাঝে লাফিয়ে উঠছে। ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, মাঝে মাঝে ফায়ারি রিংলেটসগুলো যখন মানে তাদের স্লিপ থেকে মানে মাঝে মাঝে তারা কি করছে, মাঝে মাঝে লাফিয়ে উঠছে। মাঝে মাঝে তিনি দেখতে পাচ্ছেন যে এরকম ঘটনা ঘটছে, যে রিংলেটস আর মানে এই রিংলেটসগুলো সৃষ্টি হচ্ছে, মানে রিংলেটসগুলো মেনলি সৃষ্টি হচ্ছে আর ক্রিয়েটেড অন দ্য ওয়াটার সারফেস, মানে মাঝে মাঝে এখানে স্লিপ বলতে মানে সমুদ্র, মানে এখানে স্লিপিং অফ দ্য সি, সমুদ্র ঘুমোচ্ছে, কিন্তু যখন সেগুলো মানে একটু স্লিপ থেকে জেগে উঠছে, তখনই যেন সেই আগুনের স্ফুলিঙ্গের মতো, কোচকানো চুলের মতো সেগুলো যেন ফুলে ফেঁপে উঠছে, এটাই তিনি বলতে চাইছেন। অ্যাজ আই গেন দ্য কোপ উইথ পুশিং প্রো, গেন মানে রিস্ট, মানে কবি তো একটা ছোট্ট বোটে আছে, তিনি তাকে পারে পৌঁছাতে হবে, জার্নি করছেন। অ্যাজ আই গেন রিচড দ্য কোপ, কোপ মানে হচ্ছে নৌকার সামনের অংশটাকে বলা হয় কোপ। তাহলে অ্যাজ আই গেন দ্য কোপ, কী করছে? অ্যাজ আই গেন দ্য কোপ উইথ পুশিং প্রো, তাহলে পুশিং প্রো মানে হচ্ছে মানে তীরের দিকে এগিয়ে যাওয়া আস্তে আস্তে, মানে জল ঠেলে ঠেলে, হ্যাঁ, বিভিন্ন বাধা অতিক্রম করে আস্তে আস্তে তীরের দিকে যায়। তাহলে আমি কী করছিলাম? আমি পৌঁছেছিলাম উইথ কোপ উইথ দ্য পুশিং প্রো, মানে সামনের দিকে জল ঠেলে ঠেলে আস্তে আস্তে আমি পৌঁছে গেছিলাম একদম সমুদ্রের পাড়ে। সেখানে কী হয়েছিল? অ্যান্ড কোয়েঞ্চ স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড, এবং আস্তে আস্তে তার স্পিড স্কোয়েঞ্চ, স্কোয়েঞ্চ মানে হচ্ছে মানে থেমে যা, স্টপ। তাহলে আমার স্পিডটা আস্তে আস্তে থেমে গিয়েছিল, বা আমার বোটের স্পিডটা, আমি যে বোটটা করে যাচ্ছিলাম তার স্পিডটা আস্তে আস্তে থেমে গিয়েছিলো ইন দ্য স্লাসি স্যান্ড, সে নরম কাদামাটির কাছে এসে যেন আস্তে আস্তে স্পিডটা সেখানে থেমে গিয়েছিল, মানে এখানে আমার জার্নিটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমি নেমে পড়েছিলাম সেকেন্ড স্ট্যান্ড, এবার দেখো ডেসক্রিপশন অফ সেকেন্ড স্ট্যান্ড। ফার্স্ট স্ট্যান্ড যেটা বোঝা গেছে, সেকেন্ড স্ট্যান্ড যেটা দেখো, দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ,
তারপর 1 মাইল পার হলাম ওয়াম। ওয়াম মানে সে উত্তপ্ত, উষ্ণ। তাহলে দেন এ মাইল অফ ওয়াম সি সেন্টেড বিচ। তাহলে সমুদ্রের গন্ধমাখা বা সমুদ্রের কাছাকাছি সেই তট বা বিচ, মানে এখানে বলতে পারো যে সমুদ্রর তট, সেখানে 1 মাইল আমি পার হলাম। তাহলে সমুদ্র তট ধরে 1 মাইল অতিক্রম করলাম। মানে যখন আমি নামলাম বোট থেকে, আমার বোটের জার্নি শেষ হলো, তারপর আমি সমুদ্রের যে তট বা সমুদ্রের যে বিচ, সেখানে আমি 1 মাইল অতিক্রম করলাম। তার মানে অলরেডি আমার নাইট শেষ হয়ে গেছে, বিগিনিং অফ মর্নিং। ওয়াম বলেছে, ওয়াম সি সেন্টেড বিচ। 3 fields to cross till a farm appears। তারপর 3টে মাঠ আমাকে ক্রস করতে হয়েছিল। 3 fields to cross till a farm appears। তারপর একটা গোলাবাড়ির কাছে আমি যেন এসে পৌঁছেছিলাম। তাহলে 3টে মাঠ আমাকে ক্রস করতে হয়েছিল। 3 fields to cross till a farm appears। 3টে মাঠ ক্রস করে আমি একটি গোলাবাড়ির কাছে উপস্থিত হয়েছিলাম। তারপর আমার জার্নির যে 3 লেয়ার বা মাল্টিপল লেয়ার অফ জার্নি আমি আগেই বলেছি, সেটা এখানে 3 লেয়ার বা 3 স্টেপ অফ জার্নি, 3 স্টেপস অফ জার্নি। এখানে 3 fields to cross till a farm appears। তারপর শেষে একটা গোলাবাড়ির কাছে এসে পৌঁছেছিলাম। এ ট্যাপ অ্যাট দ্য পেন, দ্য কুইক শার্প স্ক্র্যাচ, দ্য ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ। তাহলে এ ট্যাপ অ্যাট দ্য পেন, তারপর জানলার কাছে আমি ঠকঠক করে আওয়াজ করলাম। তাহলে আমি আমার বিলাভেটের কাছে এসে তার কটেজের সামনে এসে পৌঁছে গেলাম। তখন আমি প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে এ ট্যাপ অ্যাট দ্য পেন, জানলার কাছে আওয়াজ করলাম। দিয়ে তারপর তখনও যখন বিলাভেট কোনো রেসপন্স করলো না, আমি কী করলাম, দ্য কুইক শার্প স্ক্র্যাচ, মানে তারপর জানলার সেই কাঁচের ওপর যেন আঁচড় কাটলাম। দ্য ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ। তাহলে ব্লু স্পার্ট, হঠাৎ আমি দেখতে পেলাম যে একটা দেশলাইয়ের প্রজ্বলিত দেশলাই কাঠি, মানে বাইরে থেকে তিনি দেখছেন কাঁচের ঠিক বাইরে থেকে যে একটা ব্লু স্পার্ট, একটা নীল রঙের শিখা তিনি দেখতে পেলেন জ্বলছে, লাইটেড ম্যাচ। মানে তার জন্যই, মানে তাকে রেসপন্স করার জন্যই ভেতরে জ্বালা হচ্ছে, তিনি সেটা দেখছেন। দ্য ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, মানে একটা প্রজ্বলিত দেশলাই কাঠি যেটা হঠাৎ জ্বলে উঠলো, তিনি দেখতে পেলেন। এনে ভয়েস লেস লাউড, এবং একটা গলার শব্দ তিনি শুনতে পেলেন, যেটা হচ্ছে খুবই চাপা গলার কণ্ঠস্বর। অবশ্যই অফকোর্স সেই ভয়েসটা হচ্ছে দ্য ভয়েস অফ দ্য বিলাভেড। থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স। তাহলে সেই ভয়েসের মধ্যে ছিল আনন্দ, তার সঙ্গে সঙ্গে ছিল ভয়, ফিয়ার্স। মানে একদিকে আনন্দ, জয়, হ্যাপিনেস, অন্যদিকে অ্যাংজাইটি, একটা সরফুল, এরকম ব্যাপারও থাকছে। মানে লাভার অলরেডি বিলাভেটের সঙ্গে মিট করতে চলে এসেছে, তো তারা যে গলার কণ্ঠস্বর সেটা শোনা যাচ্ছে, সেই দিক থেকে সেটা তার মধ্যে থাকছে আনন্দ, তার মধ্যে থাকছে ভয়, তার মধ্যে থাকছে অ্যাংজাইটি, দুশ্চিন্তা। ওকে, তারপর শেষ লাইনটা তিনি বললেন, দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। মানে তাদের যে হৃদয়ের যে স্পন্দন, তাদের দুটো হৃদয়, তাহলে টু হার্টস রেফার টু দ্য হার্ট অফ দ্য বিলাভেড অ্যান্ড দ্য লাভার অর স্পিকার। and the two hearts beating each to each, মানে তাদের হৃদয়ের যে স্পন্দন বা হৃদয়ের স্পন্দনের যে শব্দ, তাদের চাপা গলার কণ্ঠস্বর বা চাপা গলার আওয়াজকেও যেন ছাপিয়ে গেল। মানে তাদের যে কথোপকথন, কনভারসেশনটা এতটাই হচ্ছে কি লো ছিল যে তাদের হৃদয় স্পন্দন তার থেকেও কিন্তু বেশি হয়ে গেল। তাদের হৃদয় স্পন্দন যেন তাদের সেই চাপা গলা কণ্ঠস্বরকে যেন ছাপিয়ে গেল। তাহলে দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, মানে হিয়ার দ্য হার্ট বিটস করসপন্ড টু ইচ আদার বলতে চাইছে। মানে তাদের হৃদয়ের যে স্পন্দন সেটা যেন চাপা গলা কণ্ঠস্বরকেও যেন ছাপিয়ে গেল। এবং সো দে গেট দ্য পারফেক্ট অ্যাস্থেটিক প্লেজার ইন দেয়ার মিউচুয়াল লাভ বন্ডেজ। তো তারা সো দে গেট দ্য পারফেক্ট অ্যাস্থেটিক প্লেজার, তাহলে শেষে অ্যাটলিস্ট তারা মানে পারফেক্ট অ্যাস্থেটিক প্লেজার কিন্তু পেল ইন দেয়ার মিউচুয়াল লাভ অ্যাফেয়ার্স। ওকে,
এবং লাভারের যে জার্নি, যে মাল্টিপল লেয়ার অফ জার্নি, যে তিনটে ক্রসিং ত্যাগ করতে হলো, এত কিছু করতে হলো টু মিট উইথ হিজ বিলাভেড। তো জার্নিটা সাকসেসফুল হলো, বিলাভেডের সঙ্গে তিনি মিট করলেন। ওকে, সেই জন্য আমরা এটা বলতে পারি মিটিং এর নাইট ইজ এ সাকসেসফুল লাভ পোয়েম অফ রবার্ট ব্রাউনিং। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ।